Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session based on grammatical item relative pronoun episode number 1. Learning outcomes, that means what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is relative pronoun? Relative pronoun কি? Number 2, application or uses of different relative pronouns. বিভিন্ন ধরনের relative pronoun এর প্রয়োগ. Dear viewers, this is a fantastic class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Relative pronoun, yes, this is the target point of learning now. First of all, what is relative pronoun? A relative pronoun is a pronoun that refers to a noun preceding it in the sentence. Relative pronoun একটা নাউনকে নির্দেশ করে যা সেন্টেন্সের মধ্যে ওই রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান করে, and this noun is called antecedent, এবং এই পূর্ববর্তী নাউনটাকে বলা হয় antecedent. রিলেটিভ প্রোনাউন তার আগে উল্লেখিত যে নাউনকে নির্দেশ করে তাকে antecedent বলে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে ওটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টি মিন্স পূর্বে, আর সিডেন্ট হচ্ছে গমন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্বে গমনকারী, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে গমনকারী নাউন বা প্রোনাউন। ডিয়ার ভিউয়ার্স, লেটস অ্যানালাইজ মোর অ্যাবাউট রিলেটিভ প্রোনাউন। এখন আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করব। ইয়েস, রিলেটিভ প্রোনাউন, what is it? That means what is relative pronoun? Relative pronoun placing after antecedent introduces a relative clause and connect it to an independent clause. Relative pronoun যেটি antecedent-এর পরে বসে একটি relative clause বা একটি subordinate clause-এর সূচনা করে and connect it to an independent clause, এবং এটাকে একটি independent clause বা principal clause-এর সাথে সম্পৃক্ত করে। Dear viewers, যে প্রোনাউন তার আগে উল্লেখিত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুইটি ক্লোজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ শব্দের অর্থ আত্মীয়, অর্থাৎ যে প্রোনাউনটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের সাথে আত্মীয়তার বন্ধনে গাঁথা, সেই প্রোনাউনটিকেই আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। ডিফারেন্ট রিলেটিভ প্রোনাউন্স, বিভিন্ন ধরনের রিলেটিভ প্রোনাউন্স। দেয়ার আর 5 বেসিক রিলেটিভ প্রোনাউন্স। মূলত 5টি মৌলিক রিলেটিভ প্রোনাউন রয়েছে, সেগুলো হচ্ছে হু, হোম, হুজ, হুইজ, দ্যাট। এই 5টি হচ্ছে মৌলিক রিলেটিভ প্রোনাউন। বাট সামটাইমস হোয়াট, হোয়েন, হোয়ার, অ্যাজ, বাট, হুইভার অ্যান্ড হোমইভার can also function as relative pronoun. That means out of these 5 basic relative pronouns, this what, when, where, as, but, whoever and whomever এইগুলো রিলেটিভ প্রোনাউনের ভূমিকা পালন করে কখনো কখনো। বাট ইন দিস এপিসোড অফ রিলেটিভ প্রোনাউন উই উইল লার্ন দ্য ইউজেস অফ 5 বেসিক রিলেটিভ প্রোনাউন্স। ওকে, লেটস স্টার্ট। হাউ টু ইউজ রিলেটিভ প্রোনাউন, কিভাবে রিলেটিভ প্রোনাউন প্রয়োগ করা হয়। দ্য ফার্স্ট ওয়ান, হু। আমরা প্রথমটা শিখতে যাচ্ছি হু, কে বা যে অথবা যাহারা। রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন আমরা প্রয়োগ করব তখন এর মিনিং হবে যে বা যাহারা। হু, হোম, হুজ। দিস হু ইজ দ্য সাবজেক্টিভ কেস, হোম অবজেক্টিভ কেস এবং হুজটা পজিটিভ কেস। ইয়েস, হু রেফার্স টু এ পারসন। এই হুটা একটা ব্যক্তিকে নির্দেশ করবে এবং সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করবে। ওকে, দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। যে লোকটি গতকাল এসেছিল সে আমার কাকা বা চাচা। ডিয়ার ভিউয়ার্স, এই হুটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর পূর্বে দি ম্যান রয়েছে, এই দি ম্যান এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টের নাম্বার পার্সন অনুযায়ী এখানকার অক্সিলারি বা প্রিন্সিপাল ভার্ব এগ্রি করবে। এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে কখনো অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়, যেহেতু এই ক্লজটি এই নাউনকে মডিফাই করছে, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটি এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করছে, এবং এই মেন ক্লজ অর্থাৎ দি ম্যান ইজ মাই আঙ্কেল, এই মেন ক্লজটার সাথে সম্পর্ক স্থাপন করছে হু কেম ইয়েস্টারডে এই সাবঅর্ডিনেট ক্লজটি। তাহলে এখানে আমরা দুইটা ক্লজ দেখছি, একটা হচ্ছে হু কেম ইয়েস্টারডে আর একটা হচ্ছে দি ম্যান ইজ মাই আঙ্কেল, এটি আর একটা ক্লজ। দি ম্যান ইজ মাই আঙ্কেল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু কেম ইয়েস্টারডে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। এই হু কেম ইয়েস্টারডে
এই সাবঅর্ডিনেট ক্লজটি এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপন করে এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয় বা সংযুক্ত হয়। ওকে, নেক্সট, ইট ওয়াজ মাই ফ্রেন্ড হু ব্রোক দ্য ডোর। এটা ছিল আমার বন্ধু যে দরজাটি ভেঙেছিল। এই হুটি এখানে রিলেটিভ প্রোনাউন। হেয়ার ইজ এ নোট, প্রোনাউনটি যদি ব্যক্তিবাচক হয়, যেমন আই, উই, ইউ, দে, হি, শি, অর্থাৎ এখানে কোনো নাউন হতে পারে অথবা এই প্রোনাউন হতে পারে, এর পরিবর্তে যে রিলেটিভ প্রোনাউনটি বসবে সেটি হচ্ছে হু। অর্থাৎ ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনের পরিবর্তেই মূলত এই হু রিলেটিভ প্রোনাউনটি বসবে। দ্য ওম্যান হু আই স ইয়েস্টারডে ওয়াজ মিস লরা। যে মহিলাটাকে আমি গতকাল দেখেছিলাম সে ছিল মিস লরা। এখানে এই হুটি অবজেক্ট হিসাবে কাজ করছে, এই স ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে এই হুটি। এই সেন্টেন্সটাকে আমরা একটু ভিন্নভাবে লিখি। স্টারডে আই স দি ওম্যান হু ওয়াজ মিস লরা। ডিয়ার ভিউয়ার্স, এখানে আই স দি ওম্যান, এই দি ওম্যানটা সাবজেক্ট, এই অবজেক্ট এখানে দি ওম্যানটাই মূলত অ্যান্টিসিডেন্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন বসিয়েছি এবং এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করছি। আর এই সাবঅর্ডিনেট ক্লজটি এই রিলেটিভ এই অ্যান্টিসিডেন্টের সাথে যুক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে আমরা বলছি রিলেটিভ প্রোনাউনটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি ওম্যানের সাথে ওম্যানকে মডিফাই করছে, অর্থাৎ ওম্যানের সাথে যুক্ত হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করছে এখানে। তাহলে এই হুটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পল, I saw a boy, he was flying a kite. Here we are getting two sentences. এখানে আমরা দুইটা সেন্টেন্স পাচ্ছি। এই দুইটা সেন্টেন্সকে আমরা কম্বাইন করব এই রিলেটিভ প্রোনাউন হু দ্বারা। ডিয়ার ভিউয়ার্স, নোটেবল ফ্যাক্ট, প্রথম সেন্টেন্সের অবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি, এই দুইটাকে আমরা এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করব। ইয়েস, দিস ইজ দ্য আনসার। I saw a boy who was flying a kite. আমি একটা বালক দেখলাম যে ঘুড়ি উড়াইতেছিল। দিস ইজ এ পিকচার। I saw a boy who was flying a kite. এই হু রিলেটিভ প্রোনাউন, তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট আছে এ বয়। এখানে I saw a boy এটা প্রিন্সিপাল ক্লজ, আর who was flying a kite এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটি এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে। এই হুটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টকে মডিফাই করছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সাথে কানেকশন তৈরি করছে, আর এভাবেই এই ক্লজটির সাথে যুক্ত হয়েছে। নেক্সট, হোম। এই হোম এর অর্থ হচ্ছে কাকে, যাকে বা যাহাকে। ওকে, রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা যাকে বা যাহাকে, এই মিনিংটা আমাদের কাজে লাগবে। ইয়েস, হোম রিপ্লেসেস অবজেক্ট, অর্থাৎ দিস হোম ইজ দ্য অবজেক্টিভ কেস অফ হু। এই হোমটা মূলত হু এর অবজেক্টিভ কেস, তাই হোমটি অবজেক্টিভ কেস এর রিপ্লেসমেন্ট হিসাবে বসবে। তো প্রোনাউনের অবজেক্টিভ কেসগুলো কি হতে পারে? যেমন আই থেকে মি, শি থেকে হার, হি থেকে হিম, দে থেকে দেম, আর উই থেকে আস। এই অবজেক্টিভ কেসগুলোর সাবস্টিটিউশন হিসাবেই এই হোমটি বসবে। যে লোকটিকে তারা পেয়েছিল তাকে বাড়ি পাঠানো হয়েছিল। হিয়ার ইজ দ্য আনসার। দ্য ম্যান হোম দে ফাউন্ড ওয়াজ সেন্ট হোম। দ্য ম্যান হোম দে ফাউন্ড ওয়াজ সেন্ট হোম। এখানে এই যে দি ম্যান এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এরপরে হোমটি বসছে, এই হোমটি রিলেটিভ প্রোনাউন। দ্য পারসন হোম ইউ মিট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। যে লোকটির সাথে তুমি গতকাল সাক্ষাৎ করেছিলে সে একজন ডক্টর। দ্য পারসন হোম ইউ মিট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। আসলে এই হোম ইউ মিট ইয়েস্টারডে এখানে যদি আমরা দেখি যে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দি পারসন ইজ এ ডক্টর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখছি এই হোমটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি পারসনের সাথে কানেকশন তৈরি করে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পর্ক স্থাপন করছে। নেক্সট, দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর। লোকটি একজন বিখ্যাত ডক্টর। আই মিট হিম ইন হিজ চেম্বার। আমি তার চেম্বারে তার সাথে সাক্ষাৎ করলাম। এই দুইটা সেন্টেন্সকে আমরা কম্বাইন করব হোম দ্বারা। দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর হোম আই মিট ইন হিজ চেম্বার। লোকটি একজন বিখ্যাত ডক্টর যার সাথে আমি তার চেম্বারে সাক্ষাৎ করলাম। এই সেন্টেন্সকে অর দিয়ে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। দ্য ম্যান হোম আই মিট ইন হিজ চেম্বার ইজ এ ফেমাস ডক্টর। লোকটি যার সাথে আমি তার চেম্বারে সাক্ষাৎ করেছিলাম সে একজন বিখ্যাত ডক্টর। ডিয়ার ভিউয়ার্স, এই দুইটি কারেক্ট ফর্মে লেখা হয়েছে। এখানে দি ম্যানের পরে আমরা হোম বসিয়েছি, অর্থাৎ সাবজেক্টের সাথেই আমরা হোমটি বসিয়ে নিয়ে এখানে সাবঅর্ডিনেট ক্লজটি বসিয়েছি। আর এখানে প্রিন্সিপাল ক্লজে দি ম্যান ইজ এ ফেমাস ডক্টর, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এখানে প্রিন্সিপাল ক্লজটি শুরুতে বসিয়ে নিয়েছি। দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর, প্রিন্সিপাল ক্লজটি শুরুতে বসিয়ে নিয়েছি। আর এই ডক্টরের সাথে আমরা হোম রিলেটিভ প্রোনাউনটি বসিয়ে সাবঅর্ডিনেট ক্লজটি বসিয়েছি। ইয়েস,
this is a famous doctor. The man whom I meet in his chamber is a famous doctor. যে লোকটির সাথে, এই যে ফেমাস ডক্টর, যে লোকটির সাথে তার চেম্বারে দেখা করেছিলাম সে একজন বিখ্যাত ডক্টর। এই হোমটি এখানে রিলেটিভ প্রোনাউন এবং এটি অবজেক্ট হিসাবে কাজ করে, মিট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে এই সেন্টেন্সে। হোম রেফার্স টু পারসন অ্যাজ দ্য ভার্বস অবজেক্ট। হোম কিন্তু কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কিন্তু সেটি অবজেক্টিভ কেস, তাই অবজেক্টিভ প্রোনাউনের অবজেক্টিভ কেসের সাথেই কিন্তু সেটি বসে। অ্যানাদার এক্সাম্পল, আই নো দ্য গার্ল হোম ইউ মিট লাস্ট মর্নিং। আমি ওই মেয়েটাকে চিনি যার সাথে তুমি গত সন্ধ্যায় দেখা করেছিলে। এখানে আই নো দ্য গার্ল, এই গার্ল আছে অবজেক্ট, এই অবজেক্টের সাথেই কিন্তু এই হোমটি বসছে, অর্থাৎ এই হোমটির অ্যান্টিসিডেন্ট এখানে দি গার্লটি এখানে অবজেক্ট, আর হোমটি নিজেও অবজেক্ট, হু এর অবজেক্টিভ কেস, তাই এই হোমটি অবজেক্টের সাথে বসছে। এই যে কথাটা আমরা আগেই বলছিলাম, হোম রেফার্স টু পারসন বাট হুইচ উইল প্লে দ্য ফাংশন অফ অবজেক্ট, দ্যাট মিনস এটা অবজেক্টিভ কেস হিসাবে কাজ করবে এবং অবজেক্টের সাথেই এখানে বসছে, দি গার্লের সাথে বসছে। নাও নাম্বার 3, হুজ। দিস হুজ ইজ দ্য পজিটিভ কেস অফ হু। হুজ এর মিনিং কার, যাহার বা যার। কার, যার বা যাহার। যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব তখন এর মিনিং যার, যা বা যাহার এরকম অর্থ প্রকাশ করবে। Yes, possessive relative pronoun whose refers both person and things. এই whoseটি হুয়ের পজিটিভ কেস, এই জন্য আমরা বলছি পজিটিভ রিলেটিভ প্রোনাউন। এই পজিটিভ রিলেটিভ প্রোনাউন হুজ দ্বারা কিন্তু আমরা ব্যক্তি এবং বস্তু উভয়কেই বোঝাতে পারবো। আমরা হু এবং হোম দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছিলাম, কিন্তু এই হুজ দ্বারা ব্যক্তি এবং কোনো জিনিস বা বস্তু উভয়কেই বোঝানো যাবে। ডেভিড টিজড এ গার্ল। ডেভিড একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল। হার ব্রাদার ওয়াজ এ পুলিশম্যান। তার ভাই ছিল একজন পুলিশম্যান। তাহলে এই গার্লের ভাই কিন্তু একজন পুলিশম্যান। এটাকে আমরা কম্বাইন করি। ডেভিড টিজড এ গার্ল হুজ ব্রাদার ওয়াজ এ পুলিশম্যান। হিয়ার ইজ এ বেঙ্গলি ফর্ম। ডেভিড একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল যার ভাই একজন পুলিশ। এখানে আমরা দেখি ডেভিড টিজড এ গার্ল, এটা হচ্ছে অবজেক্ট। এখানে হুজ বসিয়েছি, এই হার ব্রাদারের এই হারটাকে রিপ্লেস করেছি হুজ দিয়ে, অর্থাৎ হুজটা নাউনকে সাথে নিয়ে বসে, এই ব্রাদারের সাথে এই হুজটা আমরা বসিয়েছি, এই হারের রিপ্লেসমেন্ট হিসাবে হুজ বসিয়েছি। দ্য বয় ওয়াজ ভেরি পুয়ার, হিজ মোবাইল হ্যাড বিন ব্রোকেন ডাউন। বালকটি গরিব ছিল, তার মোবাইলটি ভেঙে গিয়েছিল। এই দুইটা সেন্টেন্সকে আমরা জয়েন করব। দ্য বয় হুজ মোবাইল হ্যাড বিন ব্রোকেন ডাউন ওয়াজ ভেরি পুয়ার। বালকটি যার মোবাইল ভেঙে গিয়েছিল সে ছিল খুব গরিব। এই যে হিজ মোবাইল, এই হিজ এর পরিবর্তেই কিন্তু আমরা এই হুজ ব্যবহার করছি, কিন্তু আমরা এইটাকে এই বয়ের পাশে নিয়ে এসে সাবজেক্টিভ কেসের সাথে বসিয়েছি। দ্য বয় হুজ মোবাইল হ্যাড বিন ব্রোকেন ওয়াজ ভেরি পুয়ার। এই হুজটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি বয়ের সাথে বসেছে, কিন্তু হুজ একা বসতে পারে না, হুজ একটা নাউনের সাথে নিয়ে বসছে। যে অর্থাৎ এই হিজ এর পরিবর্তে এখানে হুজ বসিয়েছি এবং এটাকে এই অ্যান্টিসিডেন্টের পাশে নিয়ে এসে বসিয়েছি এবং এই ক্লজটাকেই আমরা আগে নিয়েছি, আর ওয়াজ ভেরি পুয়ার এই ক্লজটা আমরা শেষে দিয়েছি। আসলে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে দি বয় ওয়াজ ভেরি পুয়ার, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হুজ মোবাইল হ্যাড বিন ব্রোকেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটি এই অ্যান্টিসিডেন্ট বয়ের সাথে সংযুক্ত হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ততা স্থাপন করেছে, তাই এই হুজটি এখানে রিলেটিভ প্রোনাউন। ইয়েস, যে বালকটির মোবাইল ভেঙেছিল সে খুব গরিব ছিল। হুজ রিপ্লেসেস পজিটিভ কেস লাইক মাই, হার, হিজ, দেয়ার, ইটস, আওয়ার। যদি প্লুরাল হয় তাহলে দেয়ার, দে থেকে দেয়ার হয়, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইট থেকে ইটস হয় পজিটিভ কেস। আর এছাড়া অন্য সব প্রোনাউনগুলোর পজিটিভ কেসে আমরা দিয়েছি। এই পজিটিভ কেসগুলোর সাবস্টিটিউশন হিসাবেই এই হুজটি বসে, আর এই পজিটিভ কেসগুলো একা বসতে পারে না, হুজ নিজেও একা বসতে পারে না, এটা নাউনকে সাথে নিয়ে বসে। এক্সাম্পল, দ্য বুক হুজ লিভস আর torn হ্যাজ বিন থ্রোন। যে বইটির পৃষ্ঠা ছিঁড়ে গিয়েছে সেটা ছুঁড়ে ফেলা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এই হুজ লিভস, এই লিভস কিন্তু এখানে নাউন, এই নাউনের সাথে এই হুজটা বসছে। এখানে হুজটা তার অ্যান্টিসিডেন্ট দি বুকের সাথে যুক্ত হয়েছে। আসলে দি বুক হ্যাজ বিন থ্রোন, বইটি ছিঁড়ে ফেলা হয়েছে। হুজ লিভস আর torn, যার পাতাগুলো বা পৃষ্ঠাগুলো ছিঁড়ে গিয়েছে। এই হুজ লিভস আর থ্রোন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দি বুকস হ্যাজ বিন থ্রোন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই হুজ সাবঅর্ডিনেট ক্লজটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি বুকের সাথে যুক্ত হয়ে
প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে, তাই হুজটি এখানে রিলেটিভ প্রোনাউন। হিয়ার ইজ এ পিকচার, যে বইটির পাতা ছিঁড়ে গিয়েছে সেটাকে ছুঁড়ে ফেলা হয়েছে বা সেটাকে নিক্ষেপ করা হয়েছে। হিয়ার ইজ এ নোট, এখানে হুজটি বস্তুর বেলায় প্রযোজ্য। এই হুজটি আমরা দেখেছি আগে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই সেন্টেন্সে আমরা হুজটি বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করেছি। আমরা আগেই বলেছি যে হুজটি ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু হু এবং হোম এই দুটো শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। হুইজ দ্বারা কি, কার বা যার এরকম অর্থ বোঝাবে। তাহলে হুইজ রেফার্স টু অ্যান অ্যানিম্যাল অর থিং, এই হুইজ দ্বারা বোঝাবে কোনো প্রাণী অথবা কোনো বস্তু। প্রোনাউনটি যদি বস্তু, ঘটনা, ইতর প্রাণী বা অব্যক্তিক হয় তবে তার বদলে হুইজ বসবে। দ্য বুক হুইচ ওয়াজ বড ইয়াস্টারডে ইজ লস্ট টুডে। হিয়ার ইজ দ্য মিনিং, যে বইটি গতকাল কেনা হয়েছিল আজ তা হারিয়ে গেছে। এখানে দেখছি হুইচ ওয়াজ বড ইয়াস্টারডে, এইটুক ছিল সাবঅর্ডিনেট ক্লজ। দি বুক ইজ লস্ট টুডে, এইটুক আছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে হুইচ ওয়াজ বড ইয়াস্টারডে এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুর এই রিলেটিভ প্রোনাউনটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি বুকের সাথে যুক্ত হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ত করেছে। তাই এখানে হুইচটি রিলেটিভ প্রোনাউন, যার অ্যান্টিসিডেন্ট হচ্ছে একটি বস্তু। লিথি বড এ ল্যাপটপ, ইট ওয়াজ অপারেশনাল। লিথি একটি ল্যাপটপ কিনলো এবং এই ল্যাপটপটি ছিল কার্যকারী। এখানে এই ল্যাপটপ অবজেক্টটি এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটি একই বস্তু। ওকে, এই দুটো সেন্টেন্সকে আমরা এখন জয়েন করব। লিথি বড এ ল্যাপটপ হুইচ ওয়াজ অপারেশনাল। লিথি একটা ল্যাপটপ কিনলো যেটি ছিল কার্যকরী। এই ইটের পরিবর্তে এখানে হুইজ বসিয়ে দ্বিতীয় ক্লজটি যুক্ত করছি, অর্থাৎ এই ল্যাপটপটি আছে অ্যান্টিসিডেন্ট আর এই ল্যাপটপের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হুইজ বসিয়েছি। এখানে আমরা হুইজ বসিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করেছি, আর এটাই ছিল প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের সাথে এই হুইজ যুক্ত হয়ে সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, দি ডগ ওয়াজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করতেছে, ইট ওয়াজ ডেঞ্জারাস, এটা ছিল ভয়ঙ্কর। এই দুইটা সেন্টেন্সকে আমরা দেখছি যে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এক। এখন আমরা এই প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পর হুইজ বসাবো। দি ডগ হুইচ ওয়াজ বার্কিং ওয়াজ ডেঞ্জারাস। দি ডগ হুইচ ওয়াজ বার্কিং ওয়াজ ডেঞ্জারাস, ঘেউ ঘেউ করা কুকুরটি ছিল খুবই ভয়ঙ্কর। এই দি ডগ এর পরিবর্তে এই দি ডগের সাবস্টিটিউশনে আমরা হুইচ রিলেটিভ প্রোনাউনটি বসিয়েছি, কারণ হুইচটি এখানে ইতর পানির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং হুইচ ওয়াজ বার্কিং এটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটি এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের সাথে সম্পৃক্ত হয়ে। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা? দি ডগ ওয়াজ ডেঞ্জারাস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ওয়াজ বার্কিং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে এই হুইচটি আছে রিলেটিভ প্রোনাউন, যেটি তার অ্যান্টিসিডেন্ট দি ডগের সাথে বসছে এবং এখানে ডগটা হচ্ছে ইতর পানি। দ্যাট, যেটি, যা, যাহারা বা যে এরকম অর্থ প্রকাশ করে। রিলেটিভ প্রোনাউন হিসেবে যেটি, যা বা যাহারা এমন অর্থ প্রকাশ করবে। ইয়েস, দ্যাট রেফার্স টু এ পারসন, এনিম্যাল অর থিং। এই দ্যাটটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাবে, কোনো প্রাণীকে বোঝাবে অথবা কোনো জিনিস। প্রোনাউন যেটি কোনো বস্তু, ঘটনা, ইতর প্রাণী বা অব্যক্তিবাচক হয় তার বদলে দ্যাট বসে অথবা তার বদলে হুইজ বসে। এই কথাটা আমরা আগের স্লাইডে দেখেছি, যে প্রোনাউনটি কোনো বস্তু, ঘটনা, ইতর প্রাণী বা অব্যক্তিবাচক তার পরিবর্তে আমরা দ্যাট অথবা হুইজ বসাবো। দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল, দ্য ব্যাগ দ্যাট ইজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন ইজ ভেরি কস্টলি। যে ব্যাগটি লন্ডন থেকে আমদানি করা হয়েছে সেটি ছিল খুবই ব্যয়বহুল। দ্যাট ইজ ইম্পোর্টেড ফ্রম লন্ডন এইটুকু আছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দি ব্যাগ একটি বস্তু, তাই এই রিলেটিভ প্রোনাউন দ্যাটটি ব্যবহার করছি, আর এখানে দি ব্যাগটা আছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয়েছে এই দ্যাট দ্বারা, কিন্তু এই দ্যাটটি তার অ্যান্টিসিডেন্ট দি ব্যাগের সাথে বসে এই প্রিন্সিপাল ক্লজ দি ব্যাগ ইজ ভেরি কস্টলি এই প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে এখানে দ্যাটটি আছে রিলেটিভ প্রোনাউন আর দি ব্যাগটি আছে অ্যান্টিসিডেন্ট। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ বড এ নিউ পেন, আমি একটা নতুন কলম কিনেছি। ইট রাইটস ওয়েল, এটি ভালো লেখে। তাহলে প্রথম সেন্টেন্সের অবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট একই বস্তু। তাহলে এই দুইটা সেন্টেন্সকে আমরা জয়েন করব দ্যাট দ্বারা, অথবা আমরা হুইজ দ্বারাও যুক্ত করতে পারি। এই দুইটাকে আমরা জয়েন করব। হিয়ার ইজ দ্য আনসার, আই বড এ পেন দ্যাট রাইটস ওয়েল, অথবা বলতে পারি আই বড এ পেন হুইজ রাইটস ওয়েল। দ্যাট বসিয়েছি, এখানে আমরা হুইজও বসাতে পারবো। আর এই দ্যাটের পূর্বে এ নিউ পেন এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর আই হ্যাভ বড এ নিউ পেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই রিলেটিভ প্রোনাউনটি
এই অ্যান্টিসিডেন্টের সাথে যুক্ত হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করছে। সো দ্যাটটি এখানে রিলেটিভ প্রোনাউন। হু ইজ অবলিক দ্যাট, অর্থাৎ হু ইজ এবং দ্যাট দুটোই ব্যক্তি, ঘটনা বা ইতর প্রাণী এরকম প্রোনাউনের সাবস্টিটিউশন হিসাবে বসে। দ্য নিউজ হু ইজ অর দ্যাট ওয়াজ সার্কুলেটেড লাস্ট ইভিনিং মেড আস হ্যাপি, যে সংবাদটি গত সন্ধ্যায় প্রচার হয়েছিল সেটি আমাদেরকে সুখী করেছিল বা আমাদেরকে খুশি করেছিল। তাহলে হুইচ অথবা দ্যাট এর পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট আছে দি নিউজ। তাহলে দি আর প্রিন্সিপাল ক্লজ কি? দি নিউজ মেড আস হ্যাপি, সংবাদটি আমাদেরকে খুশি করেছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ অর দ্যাট ওয়াজ সার্কুলেটেড লাস্ট ইভিনিং, এইটুকু হচ্ছে এই পর্যন্ত, ইভিনিং পর্যন্ত এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হিয়ার ইজ এ নোট, দ্যাট কখনো কখনো হু, হোম, হুইচ এর বদলে বসে। তাহলে আমরা একটু এক্সাম্পল হিসাবে দেখি, দ্যাটটা এই হু, হোম বা হুইচের পরিবর্তেও বসানো যায়। উই হেল্প দ্য বয়, দি বয় ওয়াজ নট পুয়ার অ্যাট অল। তাহলে প্রথম সেন্টেন্সের যে অবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি। উই হেল্প দ্য বয় হু ওয়াজ নট পুয়ার অ্যাট অল, আমরা এখানে নর্মালি হু দিয়ে করি, কিন্তু এই হু এর পরিবর্তে আমরা দ্যাট দিয়েও করতে পারি। যখন এই বয়টি ইনস্ট্রুমেন্টাল, অর্থাৎ বয়টি যখন প্যাসিভ সেন্সে আছে, তখন আমরা হু না প্রয়োগ করে আমরা এখানে দ্যাট প্রয়োগ করতে পারি। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ এ হাউস, ইট ইজ টু বি সোল্ড, এটা একটা বাড়ি এবং এটা বিক্রি করা হবে। প্রথম সেন্টেন্সের অবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট একই, এই দুইটা সেন্টেন্সকে আমরা জয়েন করব হুইচ অথবা দ্যাট দ্বারা। দিস ইজ দ্য আনসার, দিস ইজ এ হাউস দ্যাট ইজ টু বি সোল্ড, এটা একটা বাড়ি যেটা বিক্রি করা হবে। তাহলে প্রথম সেন্টেন্সের শেষে যে হাউস ছিল সেটাই আছে অ্যান্টিসিডেন্ট, আর তারপরে রিলেটিভ প্রোনাউনটি বসে সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত করা হয়েছে। এখানে দ্যাট ইজ টু বি সোল্ড এইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই হাউসটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই রিলেটিভ প্রোনাউনটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের সাথে যুক্ত হয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে দিস ইজ এ হাউস এই প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করছে। সো এখানে দ্যাট অথবা হুইচ যে কোনোটা বসানো যাবে এবং এই দুইটা যে কোনো একটা বসালেই সেটা হবে রিলেটিভ প্রোনাউন। ডিয়ার ভিউয়ার, this is the general presentation of 5 basic relative pronouns, and out of these 5 basic relative pronouns we have some other relative pronouns and that are to be discussed in our next class. So enjoy the next class on relative pronoun episode 2. আমাদের পরবর্তী ক্লাসটি হবে রিলেটিভ প্রোনাউনের এপিসোড 2, ক্লাসটি উপভোগ করো। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.